আর প্রত্যেকটা জনম ভেদ করার পরে লাস্টে গোজনম আসবো, গোজনম ধ্বংস হবে, তারপরে মনুষ্য জনম, তাই তো জানি। কিন্তু আজকের ক্ষেত্রে সেটা অবিকল ভিন্ন। কারণ পৃথিবীতে ভাগবত কথা, পৃথিবীতে ভাগবত কথামৃত সর্বপ্রথম কে আস্বাদন করেছিলেন জানেন আপনারা? বলতে পারেন? সর্বপ্রথম স্বর্গ মর্ত্য পাতাল তিন পুরীতে কে ভাগবত আস্বাদন করেছিলেন? গৌর হরি বল। আরেকজন বলেন, এরকম মনে মনে বলুন, মা আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি যে কে ভাগবত আস্বাদন করেছিলেন সর্বপ্রথম? যাই হোক, আজকে প্রশ্ন করার সময় নাই, যেহেতু দুপুরে সেবার সময় হয়ে গেছে। আজকে জেনে রাখুন, একমাত্র এই ত্রিভুবনের মধ্যে জগৎজননী পার্বতী মাতা একমাত্র ভোলানাথের কাছ থেকে ভাগবত পাঠ আস্বাদন করেছিলেন বৃক্ষের নিচে বসে পড়ে। মনে পড়ে আপনাদের? আজকে তিনি কৃপা না করলে ভাগবত তত্ত্ব পেতাম না। একটা সংসারে স্বামী স্ত্রী, স্বামী যদি কোনো গোপন কিছু তত্ত্ব জানে, সেটা যদি স্ত্রীকে না বলে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত না শোনে ততক্ষণ পর্যন্ত তার ঘুমাতে দেয় না। পার্বতী মাতাও এইরকম, যে ধন তোমার মধ্যে আছে শিব ঠাকুর বলো না, তুমি জানো গোলকের প্রেম ধন, তুমি জানো, তুমিই বলো সেই তত্ত্ব কথামৃত আমাকে। বলছে পার্বতী, এটা সবাইকে বলা যাবে না, এই গুজ্জুয়াদি তত্ত্ব কথামৃত এটা সবাইকে বলা যাবে না, ভাগবত কথা এটা সবাই রাখতে পারবে না। কারণ ভগবান জানে যে এই পৃথিবীতে যোগমায়া দুর্গা দেবী ছাড়া কোন লীলায় উনি যেতে পারবেন না। গৌর হরি বল। কেউ কথা বলবেন না? অপূর্ব আস্বাদন লীলাটা একটু আস্বাদন করুন। দুর্গা দেবী যোগমায়া পূর্ণমাসের কৃপায় উনি এই ব্রহ্মাণ্ডে, এই মর্তলোকে উনি লীলা করছেন। এই যোগমায়া পূর্ণমাসীর দ্বারাই উনি লীলাটা করছেন। যখন আসতেছেন, আসার সাথে সাথেই পার্বতীকে বললেন, আমি তোমার সাথে ত্রিসত্য প্রতিজ্ঞা করছি, তুমি কাউকে বলতে পারবে না এই কথা। ঠিক আছে প্রভু, আমি কাউকে বলবো না। আরেকটা কথা, তুমি কিন্তু ঘুমাতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি ঘুমাবো না। গৌর হরি বল। ভাগবত কথা শুনতে আসলে কিন্তু ঘুম আসে, বেশি আসে না? এটা পার্বতী মারও হয়েছিল। কথাটা খেয়াল করে শুনুন। লাস্টে কি জনম? গোজনম, তারপরে মনুষ্য জনম। আর আজকে শুনুন, ওই ভাগবত কথা আস্বাদন করতে করতে সর্বজীবের কল্যাণের জন্য মহামায়া পার্বতী দেবী ভাগবত কথা শুনতে 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 উনি নিদ্রায় গেলেন তারই ইচ্ছায়। আরে যে জগৎজননী বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি কল্যাণিয়া মাতৃ, যিনি জগৎজননী চণ্ডী দেবী রক্ষাকালী, দশভুজা দেবী দুর্গা মা, তিনি ঘুমায় নাকি? আরে তিনি ঘুমালে তো সর্বকাল ঘুমিয়ে পড়বে। তিনি ঘুমাতে পারে না। তিনি একমাত্র জীবের জন্য আজকে উনি কাল নিদ্রায় গেলেন অল্প একটু সময়ে। কিন্তু সেই সময়টাই ভাগবত কথামৃতে সায় দিয়েছিল কে? একটা পাখি। এই পাখিটার নাম কি ছিল? সুখ। সুখ নামের একটা পাখি সেই পাখিতে সায় দিয়েছিল। শিব ঠাকুর তো ভাগবত কথা বলতে বলতে ভোলানাথ হয়ে গেছে, ভুলে গেছে যে উনি যে ভাগবত কথা বলছিলেন এটাও উনি ভুলে গেছে। শুধু অনর্গল শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি, তিনি আজকের ভাগবত কথা বলতে বলতে নিজে ভুলে গেছেন যে পার্বতীকে বলছেন। ওই যে গাছের ডালে বসে পড়ে সুখ নামে পাখিটা ওই আস্বাদন করছে, তো আস্বাদন করতে করতে ভোলানাথ ভাবলে এতক্ষণ ধরে কি আস্বাদন করলো, পার্বতী তো আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তাকিয়ে দেখে কালো একটা পাখি, সুখ নামে পাখি, সে সায় দিয়েছে। ভগবান শিব ঠাকুর ত্রিশূল রোধ করলেন, ত্রিশূল পিছনে পিছনে যাচ্ছে, ত্রিশূল পাখি চিন্তা করলেন ত্রিশূল আমার উদ্দেশ্যে আসতেছে, আর যতক্ষণ পর্যন্ত এই ত্রিশূল আমাকে না মারবে ততক্ষণ পর্যন্ত ত্রিশূল ছুটতে থাকবে, থামবে না। শিব ঠাকুর একমাত্র মাতৃ জঠরকেই ভালোবাসতেন, কারণ ওই মাতৃ বন্দনা উনি করেছিলেন। ওই মাতৃ জঠর দিয়েই তো আমার গৌর হরি এসেছিলেন, মহাপ্রভু এসেছিলেন। তাই মাতৃ জঠরকে উনি প্রণাম করতেন। দেবাদিদেব ভোলানাথ ত্রিশূলকে ছেড়ে দেওয়ার সাথে সাথে পিছনে পিছনে ছুটতেছে, আর জীবন বাঁচানোর জন্য পাখিটাও ছুটতেছে। দেখে ব্যাস সহধর্মিণী, ব্যাস স্ত্রী আমার মহামায়া ভগবতী, তিনি এমন ভাবে বসে আছেন, পূর্ব দিকে দিগন্তে মুখ ধারণ করে তিনি সেই জনিদার দ্বারা সেই সুখ পাখি প্রবেশ করলেন তার গর্ভে।
বৃদ্ধ বয়সে, গৌর হরিবল, বৃদ্ধ বয়সে তার গর্ভে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, তোমার গর্ভে তো নবজাতক অনাগত সন্তান এসেছে, বৃদ্ধ বয়সে, লোকে তো সিসি করবে। বলছে তা করে করুক, একবার তো মা ডাক শুনতে পারবো, হরিবল, একবার তো বাবা ডাক শুনতে পারবে তুমি? জগতে কত কিছু না তো বলবে মানুষ, সমালোচনা করবে, আলোচনা করবে, যা বলে বলুক, কিন্তু একবার তো তুমি, আমি মা ডাক শুনতে পারবো, তুমি বাবা ডাক শুনতে পারবে। আমাদের তো সন্তান সন্ততি কিছু নাই। পৃথিবীতে দুইজন পৃথিবীতে আসার সময় সব থেকে বেশি সময় নিয়েছিল। এখন তো বর্তমান 9 মাস 10 দিন, 8 মাস 10 দিন, 7 মাসে বাচ্চা পৃথিবী থেকে অবগাহন করছে। বলুন তো দুইজন কে কে যারা সব থেকে বেশি দিন ছিলেন মায়ের গর্ভে? একমাত্র এই সুখ পাখি ছিলেন 16 বছর, আর মহাপ্রভু ছিলেন 13 মাস। গৌর হরি, একটু জেনে রাখুন। অনেক তত্ত্ব কথা, মা একদিনে এত কথা বলার সময় ইচ্ছা হচ্ছে বলতে, কিন্তু সময় নাই। 13 মাস ছিলেন মহাপ্রভু, আর 16 বছর পর ঢুকলেন কি হয়ে? সুখ পাখি হয়ে। আর 16 বছর পর বেরিয়ে আসলেন মানুষ হয়ে। গৌর হরি, নিতাই প্রমানন্দে হরি হরি বল। বলুন তো কোন কৃপা, ভগবান তত্ত্ব কথা শ্রবণ করে তার পক্ষী জনম থেকে প্রমোশন হয়ে গেল, ডিমোশন হলো না। পক্ষী জনম থেকে ভাগবত শ্রবণ করার সাথে সাথেই তার প্রমোশন হয়ে তিনি মনুষ্য করে আসতেন। আর সেই সুখ পাখি থেকে সুখদেব গোস্বামী হলেন। তিনি তার মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই উনি ছুটছেন। 16 বছরের যুবক তো, সর্ব অঙ্গে নখ চুল দাড়ি এগুলো অবস্থায় ছুটতেছেন। পিছন থেকে ওর বাবা বলছে, বাবা তুই একবার দাঁড়া, আমাকে একবার বাবা বলে ডাক। ডাকছে না। পিছন থেকে মা বলছে, ওকে ডেকো না। বলছে কেন? ও তো, তুমি এই আশাই তো ওকে গর্ভে ধারণ করলে যে তোমাকে মা বলে ডাকবে, তোমাকে তো মা বলে ডাকছে না। বলছে মা বলে ডাকবে না। বাবা একবার দাঁড়া, তোর মা তোর নাভিদেশ থেকে নাড়িটা একটু কেটে দিক, তুই একটু দাঁড়া, তোর গলায় ফুল জ্বলানো রয়েছে, একটু দাঁড়া, তুই মাতৃজঠর থেকে বেরিয়ে হাঁটতেছিস, একটু দাঁড়া। হাঁটতেছে, শুধু হাঁটতেছে, পিছন থেকে হাওয়া করে কাঁদছে। পিছন থেকে মা বুঝতে পারলেন সর্বরূপ তিনি গর্ভে ধারণ করেছিলেন, তো একটা সন্তান কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, সে একজন মা বলতে পারে। কারণ 10 মাস 10 দিন তিনি গর্ভে ধারণ করে রেখেছেন, তো তিনি বলতে পারে প্রকৃত অর্থ যে আমার সন্তান কোন ধরনের হবে। মা বলছে, আমাদের সন্তান আমাদের জন্য পৃথিবীতে আসেন নাই, ও জগৎজীবের কল্যাণের জন্য এসেছেন। আর তুমি যেটা তোমার চর্মচক্ষু দিয়ে, জ্ঞান অজ্ঞানতা চক্ষু দিয়ে দেখতেছো না, যে ওর গলায় নাড়ি জড়ানো রয়েছে, এটা নাড়ি নয়, ও জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই গৌর হরি হরি বল। ও উপনয়ন নিয়ে পৃথিবীতে এসেছে, ও জগতে কারো কিছু দেওয়া লাগবে না, উপনয়ন সংস্কার করে পৃথিবীতে ভগবান তাকে পাঠিয়েছেন। সেই উদীয়মান যুবক, 16 বছরের যুবক, তিনি কোন দিকে যাচ্ছেন? ছুটতে ছুটতে সেই নৈমিচারণ্যে। এখানে পরীক্ষিত মহারাজ সহ 60,000 ঋষি অপেক্ষা করছেন, উনি সেই দিকেই ধাবিত হয়েছেন, হয়ে আসতেছেন। গৌর হরি বল। কোথায় ভাগবত শুনলেন? 16 বছর আগের ভাগবত শুনেছেন, আর 16 বছর পরে এখন ভাগবত কোথায় দেবেন? পরীক্ষিত মহারাজের সম্মুখে। পরীক্ষিত মহারাজের সম্মুখে যখন গেলেন, সবাই এক বাক্যে বলেছিলেন, 60,000 ঋষি বললেন, নারদ মুনি বললেন, এই উদীয়মান যুবক ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভুপাদ হবে আজকের ভাগবত প্রবচন। গৌর হরি বল। তিনি ভাগবত প্রবচন করবেন, তিনি হবেন ভাগবত প্রবক্তা, আর পরীক্ষিত মহারাজ সহ 60,000 ঋষি হবে শ্রবণ কর্তা। নেতায় গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। সঙ্গে সঙ্গে সাজানো হয়ে গেল, আসন তৈরি করা হলো, ব্যাসাসন তৈরি করা হলো। নৈমিষারণ্যে সেই জায়গাটায় সুখদেব গোস্বামীকে, গৌর হরি, সুখদেব গোস্বামীকে যখন প্রণাম করে মাল্যচন্দন দ্বারা ব্যাসাসন অলঙ্কৃত করানো হলো, তখন পরীক্ষিত মহারাজকে বলল, আপনি সকলের সম্মুখে থাকবেন, আপনি আমার সম্মুখে থাকবেন। আর বলতে, ঠিক আছে প্রভু গোস্বামীপাদ, আমি আপনার সম্মুখে থাকবো, আমিও 7 দিবা 7 নিশি জল পর্যন্ত স্পর্শ করব না ভাগবত শ্রবণ শেষ না করা পর্যন্ত। তথাস্ত তাই হবে। পরীক্ষিত মহারাজ বসে গেলেন। আমি সংক্ষেপে যাচ্ছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো পরীক্ষিত মহারাজ বসে গেলেন ভাগবত কথা শুনতে শুনতে। আমি বলেছিলাম প্রথমে যে ভাগবত শ্রবণ করলে কি হয়, আজকে পরীক্ষিত মহারাজের কি হচ্ছে সেটা আস্বাদন করুন, তাহলে আমাদের কল্যাণ হবে। গৌর হরি বল।
পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন আর মাঝে মাঝে উত্তর পাচ্ছেন। এরকম ভাবে 6 দিন কেটে গেল। কথাটা খেয়াল করে শুনুন, 6 দিবস 6 নিশি কেটে গেল। 7 দিনের কিছু মুহূর্ত বাকি আছে। লাস্টের প্রশ্নটা গোস্বামীপাদকে বললেন, গোস্বামীপাদ একটা প্রশ্ন মনের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, না বললে সুখ পাচ্ছি না। কি বলছে? আমাকে তো শৃঙ্গিমণি অভিসম্পাদ করেছিল, তক্ষক নাগ আমাকে দংশন করবে, কিন্তু 7 দিবস ভাগবত তো সমর্পণ হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই, তাহলে আমাকে কি সর্প ধ্বংসন করবে না? আমাকে তক্ষক নাগ ধ্বংসন করবে না? বিশ্বাস করুন, আজকে মায়ের উদ্দেশ্যে যে ভাগবত আলোচনা দিয়েছেন বাবারা, এটা অমৃতময়। আজকের এই শুভক্ষণে আমিও জানতাম না যে আজকের আমি এই আলোচনা এখানে করবো। তাই গৌরী বল, আমিও জানতাম না যে আজকের এই ভাগবত মহাপুরাণ এখানে আলোচনা হবে। এই অমৃতময় তত্ত্বকথা ব্যাসাসন বসার সঙ্গে সঙ্গে কেমন যেন মনের ভিতরে উদ্বৃত্ত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, গোস্বামীপাদ, এই 7 দিবসে আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। আমি তো পাপ মোচনের জন্য ভাগবত কথা আস্বাদন করেছিলাম, কিন্তু সর্প দংশন থেকে তো আমার মৃত্যু কেউ আমাকে রক্ষা করতে পারবে না। সুত গোস্বামীপাদ বললেন, সুখদেব গোস্বামী বলছে, মহারাজ আপনি যথার্থ বলেছেন। আপনার নাম স্বর্ণ খচিত লেখা থাকবে গ্রন্থের মধ্যে। আপনি শ্রেষ্ঠ শ্রবণকর্তা। আপনার মতো সর্বত্যাগী ভক্ত, পরম ভক্ত এই ত্রিভুবনে নাই। আপনি এমন ভাবে শ্রবণ করেছেন, আপনার সর্ব ইন্দ্রিয় দ্বারা আপনি বুঝতে পারেননি কখন তক্ষক এসেছিল, কখন ধ্বংসন করেছিল তক্ষক এসেছিল। মহারাজ, তক্ষক নাগ এখানে এসেছিল, আপনাকে ধ্বংসন করেছে, আপনাকে তক্ষক কামড়িয়েছে। শৃঙ্গিমণির অভিশাপ তো, এই অভিশাপ কখনো অপূর্ণ হবে না, এটা পূর্ণ হবে। আপনাকে তক্ষক ধ্বংসন করেছে। আপনি মহাভাগবত রূপে পরম তত্ত্বকথামৃত আস্বাদনে ব্রতী হয়েছিলেন, তো ওই সাপের বিষটা আপনার শিরা উপশিরায় প্রবেশ করেছে, আপনার দেহের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু শুধুমাত্র জ্বালাটা আপনি অনুভব করতে পারেননি। আপনি ভাগবত তত্ত্বকথায় মেতে গিয়েছেন, আপনার জীবন জৈবন সমস্ত কিছু মন এই ভাগবত চরণে অর্পণ করে দিয়েছেন। এই জন্য বিষের জ্বালা আপনাকে, এই বিষের জ্বালা, কালকুট বিষ আপনাকে জ্বালা দিতে পারে নাই, যন্ত্রণা দিতে পারে নাই। আপনি শ্রেষ্ঠ ভক্ত। মহারাজ, এই পরীক্ষিত মহারাজ হলেন শশাগর পৃথিবীর রাজা। তিনি ওই বিষয়, প্রথমে বলেছিলাম, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। এই বিষয় আছে না সংসার, এটা একটা বিষ। এই যখন ভাগবত কথা শুনতে আসবেন, ওই সংসার নামক বিষকে একটু আলাদা করে রেখে আসবেন। কারণ যে সংসারে থাকলে আমার পিতার বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমার ভগবানের বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমার গুরু বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমি সাধুর চরণ ভুলে যাই। এখানে কত সাধুরা উপস্থিত আছে, এখানেই তো বৃন্দাবন, এখানেই তো নবদ্বীপ। মহাপ্রভু কলি যুগে 2টা জিনিস নিয়ে এসেছিলেন। তোমরা বদন করে 2 বাহু তুলে একবার হরে কৃষ্ণ নাম বলবে, আর যদি পারো তোমার এই সর্বরোগ থেকে মুক্ত করার জন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না। তুমি পারলে সাধুর চরণ একবার গায়ে মাখবে, চরণ ধুলি। সমস্ত রোগের ঔষধ বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি, তাহে মর স্নান গেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামে